আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম, প্রকৃতি নির্ভর গ্রুপের একজন স্টুডেন্ট। আমার স্যারের নাম হচ্ছে মোহাম্মদ আবিদ লতিফ স্যার। আজকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই মুহূর্তে আমাদের বাজারে মাছের খাবার যে সকল আমরা গোটা বাংলাদেশে আমরা প্রকৃতি নির্ভর গ্রুপে বা গ্রুপের বাইরে দেশে বা দেশের বাইরে যারা যে অবস্থানে করতেছি, আমরা যে সকল মাছ চাষির ভাইরা আছি সকলের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে বর্তমানে যে পরিমাণ খাবারের দাম অনেক বাড়তি। আমরা লুজ খাবারগুলোকেও যে ব্যবহার করছিলাম, যেমন সয়াবিন মিলের 60 টাকা প্লাস বা 65 টাকা, তারপরে হচ্ছে গম প্রায় 30 টাকা 35 টাকা, ভুট্টা 30-35 টাকা। তো আমরা তাহলে কিভাবে আমরা এখন বর্তমান যদি খাবারটা কিভাবে তৈরি করলে যেমন খাবারের দাম কমবে, তেমনি আমাদের প্রোডাকশন মাছের যে প্রোডাকশন বা উৎপাদনটা ঠিক রাখবে, তাহলে কোন কৌশলে করলে আমাদের এই মুহূর্তে এই দুইটা কাজ আমরা হাসিল করতে পারবো। তো আজকে যে কথাটা বলবো যে 36 টাকায় চাইলে এই এই এমন তো অবস্থায় যত দাম আছে, যে পরিমাণ মার্কেটের দাম বা অন্য অন্য প্রোডাক্টের কাঁচামালের দাম, এত দামের ভিতরেও আমরা চাইলেই আমাদের খাবারের দামটা আপনার হলো 36 টাকায় আনা সম্ভব। তাহলে কিছু কৌশল করতে হবে বা বুঝতে হবে, যেটা হলো যে খাবারের গুণগত মান, খাবারের প্রোটিন এবং খাবারের অন্যান্য যে শ্বেতসার বা প্রোটিন, এটা সম্বন্ধে আইডিয়া থাকতে হবে এবং দাম সম্বন্ধে ধারণা থাকতে হবে, তাহলেই সম্ভব। তো 36 টাকা আমরা খাবার কিভাবে দামটা নিয়ে আসতে পারি বা এই সাশ্রয়টা করতে পারি, সেক্ষেত্রে আমাদের বর্তমান এই এমন অবস্থায় 3টা প্রোডাক্ট আমরা ব্যবহার করব। এক হচ্ছে আপনার ব্যবহার করবো ডিওরবি, 2 হলো ফিশ মিল, 3 হচ্ছে আপনার রেপসিড অয়েল কেক। আমি ডিওরবিটার কথা বলি। এই যে ডিওরবি অনেকেই চিনেন, আপনারা ভালো করে দেখে নেবেন বাজার থেকে। কিভাবে আপনারা বানাতে, এই ডিওরবি দিবেন আপনারা 60%, অর্থাৎ 1000 কেজিতে আপনি 600 কেজি দেবেন আপনার হলো ডিওরবি। আর ডিওরবি পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হলো যে ফিশ মিল 1000 কেজিতে মাত্র 200 কেজি দিবেন। তাহলে ফিশ মিলে আপনি 200 কেজি এবং রেপসিড দিবেন 200 কেজি। এটা হলো ইন্ডিয়ান রেপসিড এলসি। আমার কাছে সামান্য কিছু এলসির আছে, আপনারা যদি চান তাহলে আমি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আর এলসিটাতে 36% পাওয়া যাবে। আমাদের দেশি 3 বা ফ্রেশে যেটা পাওয়া যায় সেটা হলো 34, 2% কম বেশি। তবে এলসিটা অনেকটা ভালো, গুণগত মান দিক দিকে মানে মাছের পারফরমেন্সটা বেশ ভালো পাওয়া যায়। এলসিটা হলে ভালো হয় আর কি। আর যদি না পাওয়া যায় তাহলে আমাদের দেশীয় যে তীর বা ফ্রেশ আছে এটা। তো বর্তমান বাজারে যেটা বলছিলাম যে ডিওরবির দাম হলো 25 টাকা, আর ফিশ মিলের দাম হচ্ছে ভালোটা, মানে যেমন আমি বিক্রি করি যেটা হলো 65 টাকা করে এখন বিক্রি করতেছি। এখানে 14% আছে আপনার 42 থেকে 45, আর ডিওরবিতে আছে আপনার 18%। ডিওরবিতে 18% ধরবেন, ফিশ মিলে সর্বনিম্নটা ধরবেন 42%, আর রেপসিটা ধরবেন 36%। যদি ইন্ডিয়ানটা হয় 36, আর যদি দেশি বা ইটা হয় তখন ধরবেন 34। তো এই 3টা কম্বাইন্ডে আপনার হলো 600 কেজি ডিওরবির দাম বর্তমান যদি 25 টাকা করে হয় 15,000 টাকা হবে। আর যদি রেপসিট আপনি দেন এখানে 200 কেজি, তার দাম হবে বর্তমান যদি আমরা 38 টাকা করেও ধরি 7,600 টাকা। ফিশ মিল 20% অর্থাৎ 200 কেজি, তো ফিশ মিলের দাম হবে 13,000 টাকা। তাহলে মোট আমাদের 15,000 টাকা ডিআরবি লাগতেছে, 7,600 টাকা আপনার রেপসিট লাগতেছে, 13,000 টাকা লাগতেছে ফিশ মিল। এই 3টা কম্বাইন্ড কেন করলাম? আমরা ডিআরবিতে যে শ্বেতসার বা কার্বোহাইড্রেটটা পেয়ে যাচ্ছি, আর আমরা রেপসিটটাতে আমরা একটা প্রোটিন পাচ্ছি, উদ্ভিদ প্রোটিন। তা উদ্ভিদ প্রোটিন হচ্ছে আমাদের পাইলাম, আমরা কার্বোহাইড্রেট পাইলাম কিছু। এর সঙ্গে যদি আমরা কম্বাইন করি প্রাণীজ আমিষ, মানে প্রাণীজ আমিষটা একটু প্রয়োজন আছে, দরকার আছে, যেটা হলে মাছের খাবারের কোয়ালিটিটা গুণগত, এটা আমরা উদ্ভিদ প্রোটিন দিয়েও কাভারেজ করতে পারতাম। কিন্তু এই মুহূর্তে যেহেতু উদ্ভিদ প্রোটিন সয়াবিনের দাম 65 টাকা, তাহলে আমরা 65 টাকা দিয়ে যদি না ওইটা না খাওয়া, আমরা ফিশ মিলটা খাবো। ফিশ মিলটা যদি বেশি দাম দিয়েও খাওয়াই, তাহলে এর পারফরমেন্সটা যায় আমরা কিন্তু মাছে যায় ভালো দিবে, মাছের গ্রোথটা কিন্তু ভালো পাবে। এটা পরীক্ষিত, যে বলুক এটা পরীক্ষিত একদম। তাহলে আমরা 3টাই কম্বাইন করব এবং 3টারই দেখা গেল যে 600 কেজি ডিআরপি দিলাম, আর আমরা কি দিলাম, রেপসিড দিলাম 200 কেজি, ফিশ মিল দিলাম 200 কেজি। টোটাল আমাদের কস্টিং আসলো 35,600। আমি ধরছি 36,000, কারণ মিক্সড করার লেবার টেবার আছে, 36,000।
তাহলে মাত্র আপনি 36,000 টাকায়, অর্থাৎ 36,000 এক টনে যদি খাবারের দাম পড়ে অর্থাৎ পার কেজি 36 টাকা, তো 36 টাকায় আপনারা কি পাচ্ছেন? আপনি চমৎকার 1 কেজি খাবারের দাম। তা যদি এখন খাবারের দাম 36 টাকা করে আসে, তাহলে ইনশাল্লাহ আমরা মাছ মোটামুটি উৎপাদন, এখন মোটামুটি বাজারে যে মাছের দাম আছে তাতে আমরা টিকাইতে পারবো। আর এটাকে যে 36 টাকার যদি বাংলা মাছের খাবারটাই যদি আমরা 45 বা 50 টাকায় কিনে চাই, ভাসমান খাই বা ডুবন্ত খাই, তাহলে আমরা কিন্তু লস হয়ে যাবো। কারণ মাছের 1 কেজি মাছের দাম হয়তো বা 120, 130, 140, 150, 160 টাকা সর্বোচ্চ পাওয়া যায় বাজারে। 160 টাকা, 70 টাকা যদি ভালো বড় মানের যদি মাছ হয়, তখন সেটা ব্যাপার হবে। যদি আমরা মোটামুটি 1 বছরের হারভেস্টিং করি, যাতে আমাদের মধ্যবিত্ত, আমরা কাপ ফেডিং তো সবাই করি না, করতে পারলে বেশ ভালো, তাহলে আমাদের কেজিটা প্রায় 200-র উপরে পাওয়া যাবে। আর কাপ ফেডিং নিচে করলে 200 টাকার নিচে পাওয়া যাবে। তো আমরা সবসময় চিন্তা করবো যে আমার 2 কেজি খাবারে যদি 1 কেজি খাবার উৎপাদন হয়, মেবি আরো কম হতে পারে, আমি একটা আনুমানিক হিসাব করুন। 2 কেজি খাবারের দাম হচ্ছে আমাদের ধরো 35 হচ্ছে 70 টাকা। তাহলে 70 টাকা যদি আমি মাছটা উৎপাদন করেছি, আরো আমার আনুষঙ্গিক লেবার টেবার, কানের বিল টানের বিল সহ যদি আমাদের থাকে ধরেন 100 টাকা পড়লো, তাহলে আমি যদি 130 টাকা বা 150 টাকা বিক্রি করি, তখন আমি কিন্তু পার কেজিতে একটা কিন্তু লাভে যাব। আর যদি লাভ না করতে, তাহলে আমি টিকতে পারবো না, এটাই হলো বাস্তবতা। আর যদি দেখা গেলো 2 কেজি ফিডে আমি 100 টাকা দিয়ে খাওয়া বিক্রি করলাম, আর মাছ বিক্রি করলাম 120-30 টাকা, তাহলে ওই 20-30 টাকাতে আমার আরো কস্টিং আছে, লেবার কস্টিং আছে, মাছ উঠাইতে খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে, বিদ্যুৎ বিল আছে, আনুষঙ্গিক অনেক। আমি নিজেই একজন চাষি হিসেবে বলতে, সেই খরচগুলো আছে। আপনার প্রফিটের ব্যাপার আছে, টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। যদি এইভাবে আমরা খাবারগুলো তৈরি করতে চাই, তাহলে পাবো। আর যদি আপনারা যেখান থেকে পারবেন ভালো সোর্সে, বিশ্বস্ত সোর্সে আপনি নেবেন। আর যদি কোথাও যদি না পান, তাহলে আপনি বিশেষ করে ফিশ মিলটা আমার কাছে মোটামুটি কিছু স্টক আছে, খুব বেশি না, সামান্য কিছু, হয়তো ঈদের এই কয়েকদিন হয়তো বা চলতে পারে। আপনারা চাইলে ইনশাল্লাহ আমার কাছে নিতে পারেন। আমার ফিশ মিলটা 3 মাস পর্যন্ত আপনারা স্টক করতে পারবেন। আর যদি মনে করেন যে রেজাল্ট ভাই আমাদের 3টাই একসঙ্গে মিক্সড করে দেন, মিক্সড করে দিতে সো ডিফিকাল্ট হয়, তারপর আমি চেষ্টা করবো আপনাদের মিক্সড করে দেওয়ার জন্য। আপনাদের যদি উপকার আসে, সেক্ষেত্রে অবশ্যই 1 টনের নিচে আসলে মিক্সড করা যায় না, সম্ভব হয় না, কারণ মেশিনটার ভিতরে 1 টনের নিচে দিলে জিনিসটা ভালো না, আর ওখানে ক্যাপাসিটিও 1 টনের নিচে হয় না। তো যাই হোক, আপনারা 36 টাকায় আপনারা খাবার তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আর যদি কারো কোনো উপকার হয় এই যে আমার আলোচনাগুলো থেকে, তো যে আমার আর সে কীভাবে মিক্সড করবেন, কীভাবে খাওয়াবেন, আমার স্যারের গ্রুপে দেওয়া আছে, আবেদ লতিফ প্রকৃতি নির্ভর গ্রুপে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, জনাব আবেদ লতিফ স্যার ইউটিউবে সার্চ দিলেই পাবেন। এবং দেশের বাইরে যদি কারো এই মুহূর্তে উপকার হয়ে থাকে, আপনি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে